তো আজকের এই শিক্ষার্থীদের এই আয়োজনে তারা যে আমাকে দাওয়াত দিয়েছে, প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে উদ্যোগটি অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ, যে নিজেদের এলাকাটিকে পরিচ্ছন্ন রাখার একটি প্রয়াস। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আমাদের এই একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আমাদের শিক্ষার্থীরা এই সংকট উত্তরণে নানাভাবে কাজ করছে। আমরা দেখছি যে তারা যানজট নিরসনের জন্য ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। তারা পুরো শহর, পুরো দেশ তারা পরিচ্ছন্নতার জন্য নেমেছে। আমার মনে হয় যে এটি আমাদের জাতির জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়, যে শিক্ষার্থীরা নিজ থেকে একটু জায়গা করে দাও। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দৌলত খান আবু আবদুল্লাহ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মতিউর রহমান স্যার, অন্যান্য শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে কথাটি বলছি যে এই যে নতুন বাংলাদেশের নতুন একটি উদ্যমে শুরু হয়েছে, আমার মনে হয় যে এটিকে আমরা যেন ধরে রাখি। আমরা যারা শিক্ষার্থী আছি সকলকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে এই চেতনাটিকে ধারণ করতে হবে। এই যে নবজাগরণ, এই যে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য যে সকল জায়গাতে রাষ্ট্রের অনেক কিছু গ্যাপ ছিল, সেই রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো সংস্কার করার জন্য শিক্ষার্থীদের যে উদ্যোগ, তার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের পুরো সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা দেখেছি গতকাল ছাত্রদের দ্বারাই গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। আমার বিশ্বাস যে এই সরকার ছাত্রদের আশা আকাঙ্ক্ষা যেই রয়েছে সেটি পূরণ করতে পারবে। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দৌলত খানে যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে বলতে চাই যে তারা যে সকল ভালো উদ্যোগগুলো নিবে তার সাথে আমরা অবশ্যই আছি। এবং আমি চাইবো যে আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে যেন তারাও সবসময় আমাদেরকে সহযোগিতা করে। এবং আজকে এই আয়োজনে সকলে উপস্থিত যারা আছো তাদেরকে আমি বলতে চাই যে আমাদের তোমরা জানো যে এখন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটু নাজুক অবস্থায় আছে। বিভিন্ন জায়গাতে কিছু আইন শৃঙ্খলা পরিণতির যে অবনতি ঘটছে, সেগুলো তোমরা নিজেরা একটু দায়িত্ব নিয়ে বিষয়গুলো একটু দেখতে হবে। কারণ এখন আমরা জানি যে পুলিশ এখনো কাজ শুরু করেনি। তোমরা যারা যে এলাকাতে আছো নিজেরা একটু সংঘবদ্ধ হয়ে তোমরা যেন কেউ কোনো রকমের অন্যায়, চুরি ডাকাতি, ভাঙচুর, অন্যকে আঘাত, আহত, মানে কোনো ধরনের অন্যায় যেন করতে না পারে, সেটা নিজেদেরকে একটু সচেষ্ট থাকতে হবে। আমরা আশা করি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। আমি কথা দীর্ঘায়িত করছি না। তোমাদের যে আজকের আয়োজন, আজকে শুক্রবার, তোমরা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছো এবং আশা করি যে আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমাদের এই দৌলত খানের এই বাজারটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।